আসসালামু আলাইকুম। 126 পৃষ্ঠার এবার আমরা 2 নম্বর যে কাজটা আছে একক কাজ সেটি সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। তো আমরা সমীকরণ দুটাকে নাম্বারিং করলাম 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দিয়ে। প্রথম সমীকরণটা 1 নম্বর সমীকরণ, দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন কি করব? এখন আমরা বরাবরের মতো আমরা জানি যে আমাদেরকে এখানে দুইটা চলক সম্বলিত যে পদ আছে x এবং y, দুইটার মধ্যে যে কোনো একটাকে আমাদেরকে রাখা যাবে না। সেটা y হতে পারে, y সম্বলিত পদটা হতে পারে, অথবা x সম্বলিত পদ হতে পারে। দুইটার মধ্যে যে কোনো একটা পদকে আমরা রাখবো না। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কমপক্ষে এই দুইটা পদের মধ্যে যে কোনো একটা চলক বিশিষ্ট পদকে সমান তৈরি করতে হবে, বানিয়ে নিতে হবে আমাদের। তো এর জন্য আমরা কি করতে পারি, 1 এবং 2 নং সমীকরণকে আমরা এইখানে y সম্বলিত যে পদ আছে এটাকে বাতিল করার চেষ্টা করেছি। তো এই জন্য আমরা কি করেছি, এখানে আছে -y আর এখানে আছে +2y। তো এখন আমরা এমন একটা কাজ করব যেটাতে এই দুইটাই 2y হয়। তো এখানে তো আগে থেকে 2y আছে, তো 1 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি পাই? এখানে 2y পাবো, তাই না? তো সেই কাজটা আমরা করছি যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে। তো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে এখানে আছে 6, তাহলে 6 × 12x মাইনাস এখানে আছে y, তাহলে 2 দ্বারা গুণ করলে আছে 2y, আর এখানে মাইনাস 1 কে 2 দ্বারা গুণ করলে আছে 2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে, এখন 2 নং ও 3 নং সমীকরণ আমরা যোগ করব। দেখেন এখানে আমরা যোগ করছি, কিন্তু মাঝে মাঝে বিয়োগও করতে হতে পারে, এটা আসলে আপনার সমীকরণের উপর নির্ভর করবে। যেমন আমরা যদি এখানে এক্সটা বাদ দিতে চাইতাম তাহলে কিন্তু অন্য সংখ্যা গুণ করতে হতো এবং এখানে বিয়োগ করতে হতো। হ্যাঁ, তো এটা আসলে আপনি কোনটাকে বাদ দিচ্ছেন সেটার উপর নির্ভর করতেছে আপনার। তো এখন আমরা যদি এটা যোগ করে দিই তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা উপরে লিখছি 3x + 2y - 13 = 0, আর 1 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের নিচে 12x, যা পরিবর্তিত সমীকরণ -2y - 2 = 0। ওকে, এখন যদি আমরা যোগ করি তাহলে এখানে 3 আর 12 হচ্ছে 15x, এখানে +2y আর এখানে -2y কেটে গেল। এরপরে আছে -13 - 2, তাহলে -15 = 0। অতএব 15x = এই 15টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি +15 হয়ে যাচ্ছে। তাহলে x = আমরা কি পাচ্ছি, 15কে এই পাশে নিয়ে আসলে 15/15, তার মানে কাটাকাটি করলে 1 পাচ্ছি। তাহলে x = 1। এই হচ্ছে x এর মান 1। ওকে, এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর যে মান সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব। x এর মান 1 পেলাম। 1 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের 6x - y - 1 = 0। তাহলে 6x এর মান 1, তাহলে 1 - y - 1 = 0। তাহলে 6 - 1, 6 এর 1 গুণ করলে 6, এখানে -1, আর এই ওয়াইটাকে আমরা এদিক থেকে ডান পাশে নিয়ে আসছি, তাহলে -y এদিকে আসছে হচ্ছে +y। তাহলে 6 থেকে 1 বাদ দিলে থাকতেছে 5 = y। তাহলে অতএব y = 5। সুতরাং নির্ণেয় সমাধান x, y = 1, 5। এই হচ্ছে আমাদের প্রথম সমস্যার সমাধান। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর সমস্যাটারও সমাধান করি একসাথে। 3 নম্বর সমস্যা কি আছে, এই দুইটা সমীকরণ দেওয়া আছে 3 নম্বর সমীকরণ সমস্যায়। তো 1 নম্বর সমীকরণ আমরা 2 নম্বর সমীকরণ নামকরণ করলাম। এখন আমরা কি করব, যে কোনো দুইটা পদ বাদ দিব। তো এইখানে আমরা কোন দুইটা পদ বাদ দিতে পারি, এইখানে আমরা y সম্বলিত যে পদ এটা
বাদ দেওয়ার চেষ্টা করেছি। তো এটা বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই দুইটা পদকে সমান বানাইতে হবে, তাই না? তাহলে এখানে আছে -3y আর উপরে আছে +y/3। তো এটাকে আমরা যদি এই পদটাকে যদি আমরা এই 3y এইভাবে রূপ বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই জন্য আমাদেরকে 1 নং সমীকরণকে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা বলছি যে 1 নং সমীকরণকে 9 দ্বারা গুণ করে পাই। দেখেন 1 নং সমীকরণকে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে এখানে 9x বাই হচ্ছে 2 প্লাস এইখানে দেখেন, আচ্ছা আমরা সমীকরণটা আলাদাভাবে লিখি। এখানে 9x 9 দ্বারা গুণ করার পর 9x বাই 2 প্লাস এখানে 9y/3 = 8। দেখেন এইখানে কাটাকাটি যদি করি তাহলে 3 3 9, তাই না? তাহলে 3 থাকতেছে, তাহলে কি দাঁড়াচ্ছে সমীকরণটা 9x/2 প্লাস 3y = 8। 3 দেওয়া থাকতেছে না নিচে, তাই না? কাটাকাটি করে 3y হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে সমীকরণটা পাইলাম, তো এই সমীকরণটা মূলত এখানে আমরা ডিরেক্ট লেখা হয়েছে যে 9x/2 প্লাস 3y, হ্যাঁ, = আচ্ছা এখানে 8 আর যেহেতু 9 গুণ করলে 8 না 72 হয়, এখানে আসলে 72 হবে, মিস্টেক হয়ে গেছে। তাহলে এটা 72 হইল। ওকে, তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখেন 9 দ্বারা গুণ করার পর এখানে আমরা y সম্বলিত পদ পেলাম 3y, আর এখানে আগে থেকে আছে -3y। তো এখন এই সমীকরণ দুটো আমরা কি, এই পদের সামনে মাইনাস আছে আর এটার সামনে প্লাস, তো এখানে আমরা যদি সরাসরি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের দুইটা পদ কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করি, 3 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করব। তো যোগ করলে এটা হচ্ছে আমাদের পরিবর্তিত 3 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে এখানে 9x/2 যেহেতু যোগ, তাহলে প্লাস এখানে আছে 5x/4 = এখানে প্লাস 3y মাইনাস 3y কাটা, আর এখানে আছে 72 মাইনাস এখানে 3 -3। তাহলে এখন দেখেন এই অংশটার আমাদের লসাগু করতে হবে। তো এখানে 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। এখন এই 2 দ্বারা যদি 4 কে ভাগ করি, ভাগফল হচ্ছে 2 আর এই 9 যদি আমরা গুণ করি তাহলে 9 × 18, তাহলে 18x প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে ভাগফল 1 আর 5 গুণ করলে 5x = 72 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হচ্ছে 69। ওকে, তাহলে 20 এখানে 18 থেকে 18x প্লাস 5x দুইটা যোগ করলে ফলাফল আসতেছে 23x = এই 4টা এদিকে গুণ হচ্ছে 69 এর সাথে, 4 আর 69। আচ্ছা এখানে আমরা গুণ করে নেই, এই বিষয়ে রেখে দিছি। তো দেখেন এখন x = এই 23 আর x গুণ অবস্থায় আছে, এই বিষয়ে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেল। তাহলে 4 × 69 বাই হচ্ছে 23। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, দেখেন এইখানে আমরা 23 দ্বারা এই 69কে কাটলে 3 পাচ্ছি, 3 3 9, 3 2 6, হ্যাঁ, 3 আসতেছে, এই 3 আর এই 4 3 গুণ করলে 3 4 12, সেই হচ্ছে 12, x এর মান 12। তাহলে x এর মান 12 পাইলাম। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ x এর মান হচ্ছে কি, 1 নং সমীকরণ কোনটা, এটা হচ্ছে 1 নং সমীকরণ, x/2 প্লাস y/3 = 8। তো x এর জায়গায় এখানে x এর মান 12 পেলাম, সেই 12 বসাই দিলাম। এরপরে এইখানে আমাদের কাটাকাটি করলে 6 × 12, তাহলে 6 প্লাস y/3 = 8। ওকে, তাহলে y/3 এই পাশে রেখে 6 থেকে ওইদিকে ট্রান্সফার করে দিলাম, তাহলে 8 মাইনাস এইদিকে যেহেতু প্লাস আছে এদিকে হাফ যাবে -6। ওকে, এখন y/3 8 থেকে 2 বাদ দিলে ভাগফল আছে বিয়োগফল আছে 2। এখন 3টাকে ওইদিকে নিয়ে যাই, আর গুণ হবে y = 2 এর নিচে একটা 1 চিন্তা করেন, তাহলে 3 আর 2 আর গুণ, তাহলে 3 2 6, আর y আর 1 গুণ করলে y, তাহলে y = 6। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x, y = 12, 6। এই হচ্ছে আমাদের 3 নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।